আসসালামু আলাইকুম। আজকে সকালে আবার ভিডিওটা অন করলাম। আমি সেই কথা বলে উঠেছি, আমাদের রোহানা অমনি মাত্তরিস আমাদের রোহানা উসপাস করা চালু। তা দেখেছে আমাদের ঘরের পরিস্থিতি, জামা কাপড় সব চারধারে শুকিয়ে দিয়েছি খাটের ডাঁসায়, আর এদিকে আবার দড়ি খাটিয়ে এদিকেও শুকিয়ে দিয়েছি। আর এইখানে ওই ঘর থেকে খাবারগুলো এনে এইখানে রেখে দিয়েছি। ওই ঘরে দেখা যাচ্ছে যে ইঁদুর, ওই ঘরে ইঁদুর লেগেছে, আবার হয়েছে, ওই ঘরে ইঁদুর লেগেছে। তারপরে ফিরে আবার কি বাবা মাথায় আসতেছে না, ইঁদুর লেগেছে, আবার পানি পড়তো। পেপারটা দেওয়ার পরে পেপারটা উপরে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পানিটা আর পড়ে না, এখন ঠিক আছে। তা ওই জন্য বলছি, এখন যদি ঠিক আছে তাহলে ইঁদুরটা তো লাগতেছে, আবার পেপার ফুটো করে দেবে। ইঁদুরে ফুটো করেছে, মুরগিও ফুটো করেছে, দুজনে ফুটো করেছে, ইঁদুরে ফুটো করেছে, মুরগিও ফুটো করেছে। ওই জন্য বলছি যে করি, এই ঘরের ভিতরটা খাবারটা বরঞ্চ রেখে দিই, রেখে দেওয়ার পরে তারপরে করবো, তারপরে সব কিছু এই ঘরটায় গুছাবো। আর ওই ঘরের ছোটো তক্তাপোষটা এই ঘরে নিয়ে চলে গেছি। দোকান ঘরের চাবিটা এনে কোথায় রেখে দিয়েছি, খুঁজতেছি পাইনি। সারাদিন বাচ্চা কাচ্চাদের নিয়ে, সংসার ধর্ম নিয়ে মাথায় আর ঠিক খালি হ্যাং হয়ে যাচ্ছে মাথাটা। চাবিটা খুঁজে নিই, নেওয়ার পরে চাবিটা আমি আমার ওড়নায় বেঁধে রেখেছিলাম। আর আমাদের রোহান আমার ওড়নার উপরে শুয়ে আছে, আর ওড়নাটা টানলে ও উঠে পড়ে। দৌড়টা দিয়ে দিই, ঘরটা দেওয়ার পরে ঝেঁটাটা এই হাতে নিয়ে নিই। আজকের আকাশের আবহাওয়াটা পরিষ্কার লাগবে, ওদের কি হয়। এই ঘরটা এদিকে দড়ি খাটিয়েছি, রোহানার জামা কাপড়গুলো শুকাচ্ছি, এদিকে দড়ি খাটিয়েছি। এই জানলা থেকে দড়ি বেঁধেছি, ওই জানলা অবধি। এদিকেও একটা লং করে দড়ি খাটিয়েছি, একদম সেদিক অবধি, ভিতর সাইড অবধি। নাহলে তো দড়ি না খাটালে জামা কাপড় শুকাবার খুব অসুবিধা। আর এদিকটা সেই তক্তাপোষটা ছিল, খাবার টাবার সব তো ওই ঘরে নিয়ে চলে গেছি। ওদিকে মটর আর এক মোনা সিমেন্ট রয়েছে, পেপার দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। মটর, সিমেন্ট, সাদা প্যাকেটটা সার্ফ ও সাবান আছে, এগুলো সব অগোছাল হয়ে পড়া আছে। এদিকটাও ওটা আটার মোনা, এদিকেও সবই হয়ে আছে। একটা মানুষ তো সারাদিন যেহেতু যতটুকু টাইম পায় ততটুকু টাইমে গোছা। দোকান আছে, দোকান সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, সংসারের কাজকাম সব কিছু সামলাতে হয়, সারতে হয়। ওই জন্যে যখন যেটা টাইম পাই সেটা করতে থাকি, আর নাহলেই পড়ে থাকি। এদিকে ওই বড় ট্যাঙ্কের ওপরে সব কিছুই পড়ে আছে। ঠিক রান্নার টাইমে আসবো, রান্নার টাইমে এসে আমি সব একটু একটু করে গুছিয়ে নেব। কালকে রান্না করতে করতে এদিকে আলনায় এই জামা কাপড়গুলো গুছিয়েছি, আর এইগুলো তো ভিজা আছে। আর প্রত্যেক দিন আমাদের ঘরে তো এমনি কাচাকুচি তো কোনো কমেনি, সবসময় কাচতে হচ্ছে।
আর রোহানার জামা কাপড় তো বেশি, ওর জামা কাপড়গুলো কাচতে হয়। ছোটো বাচ্চাদের জামা কাপড় এমনি বেশি কাচতে হয়, বড়দের অতটা হয় না। আজকে গিয়ে আর বেশি বক বক করবো না, দোকানটা খুলি অনেকক্ষণ। আজকে উঠতেও লেট হয়ে গেছে, আজকে উঠতে লেট হয়ে গেছে। বাজারেও যাবো বলতেছি, আজকের আমাদের এইখানে হাটবার, মঙ্গলবার হাট হয়। এইখানে বাজারে যাবো বলতেছি, দোকানে আলুটা নেই, আলুটা আনবার তারে আমার মা যাবে বাজারে। দেখি আমার মার কাছে পেটিয়ে দেবো, যদি আমার মা আনবে এখন। আর আমি যাবো না, আমার যেতেও ভালো লাগে না বাজারে, কিন্তু মজবুরিয়ে পড়ে যাই, কি করব, না গেলে না, যেতে হয়। তো আমার মা পেটিয়ে দেবো, কিছু আনতে হবে না, শুধু আলুটা নিয়ে আসবে, আলুটা আনলে হয়ে যাবে। আর পেঁয়াজ, কতগুলো পেঁয়াজ ছিল এইখানে, পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঘরে পানি ওপর থেকে পড়ে তো পেঁয়াজগুলো পানি পেয়ে আর একদম বেকার হয়ে গেছে। নাহলে কি সুন্দর ফ্রেশ পেঁয়াজটা ছিল। এমনি পেঁয়াজে পানি পেলে তো এরকমই হয়ে যায়, ওই খোলসগুলো একদম নষ্ট হয়ে যায়। আর হয়ে যাওয়ার পরে তখন আর কোনো থাকে না। আর এই দৌড়টা আমাদের বহুত জোরে টানতে হয়, কি জোরে আওয়াজ হয়ে গেছে, নাহলে আসে না দৌড়টা। তা এখন রাখার পরে ঘরটা চাবি দিয়ে নেওয়ার পরে কথা বলছি। উপর থেকে চাবিটা দেওয়ার পরে যাচ্ছি, গিয়ে করি, দোকান ঘরটা খুলি। খোলার পরে দেখি যে দুটো ছেলে সাইকেলগুলো নেই, এইখানে রেখে দিয়েছে। উপর থেকে ইটগুলো পড়ে ওইখানে আছে, কোন দিকে আর করবো বলো। আর বেশি আবার এই ইট ফিট আমার বই করলে আবার কষ্ট হবে, বিশাল যন্ত্রণা করবে হাত। দহন ঘরটা বাস সাইডটা ঝাঁপগুলো তুলে দিয়ে এদিকে তারপরে খুলবো। আগে দোকান ঘরের ভিতরটা খুলে দেয়। আমাদের একটা ছোট পুচকে বেলাই ছানা পেলিয়েছি, তোমাদেরকে দেখাবো, এর পরের ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। এখন পুচকেটা এখন ওর ভিতরে আছে, ছোট বাচ্চা বেলায় ফেলেছি। সবাই বলে পারলে ইঁদুর লাগে না, তা দেখা যাক ইঁদুর লাগে কি লাগে না। আর এই দোকান ঘরে আমার ভাইজিরা এসে এত অত্যাচার করে, আমি পেরেশান হয়ে যায়। এত অত্যাচার করে ওদের। বেলাইটা আমার আওয়াজ পেয়েছে, পাওয়ার পরে চেঁচানো চালু। আমি ঝাঁপটা তুলে দিই, এই ঝাঁপগুলো তুলে দিই। আমাদের তো রোহানা উঠে পড়ে কান্না চালু। ঝাড় দিয়ে দিই,
দোকান ঘরে তো এমনি সকালে ঝাঁট ফাট দেয়, ঝাঁটটা দিয়ে দিই। আজকের অনেক সুন্দর রোদ উঠেছে, অনেক সুন্দর রোদ উঠে যখন কি হয় শেষ সময় অবধি রোদ তো উঠেছে, সবসময় এরকম রোদ দেখা যাচ্ছে, তারপরে কন্টিনিউ পানি হয়ে যাচ্ছে। রোদটা কি সুন্দর উঠেছে, সূর্যটা হেভি উঠেছে, আকাশের ওয়েদারটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, বক বক করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের রুহানা সেদিক থেকে উঠে পড়ে কান্না চালু হয়ে গেছে। আজের ভিডিওটা এই অবধি থাক, আর আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করে দেবে, আর আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।